নেপাল ও তিব্বত সীমান্তে প্রবল বন্যা ও পাহাড়ি ধসে এখন পর্যন্ত 160 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ভারত সহ 400-এরও বেশি পর্যটক ও তীর্থযাত্রী। বিভিন্ন পাহাড়ে আটকে আছেন অসংখ্য মানুষ। আকস্মিক বন্যায় ধ্বংস হয়ে গেছে সড়ক, মহাসড়ক, সেতু সহ বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প। ভয়াবহ এই পরিস্থিতিতে উদ্ধার তৎপরতার জন্য আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছে দেশটির সরকার। এদিকে নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সংহতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিতে প্রস্তুত ঢাকা। আশিকুর রহমানের রিপোর্ট। হেলিকপ্টারের বিকট শব্দ, অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেন আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কাঠমান্ডু। পাহাড়ি দুর্যোগ কবলিত এলাকা থেকে একের পর এক আহত মানুষকে আকাশপথে রাজধানীর হাসপাতালে আনা হচ্ছে। হাসপাতালের বাইরে অপেক্ষমান স্বজনদের চোখে শুধু একটাই প্রশ্ন, কাদা পানির স্রোতে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটি বেঁচে আছেন তো? নেপাল তিব্বত সীমান্তে বুধবার হঠাৎ করেই ভয়ঙ্কর রূপ নেয় ভোতেকোশি নদী। মুহূর্তের মধ্যেই পাহাড়ি জনপদে নেমে আসে ধ্বংসের স্রোত। পানির তোরে ভেসে যায় ঘরবাড়ি ও গ্রামের পর গ্রাম। ভেঙে পড়ে সেতু, সড়ক, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন শত শত। নেপাল পুলিশ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় 160 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে চিতওয়ান, গোর্খা, ধাদিং ও নুয়াকুট সহ বিভিন্ন জেলায়। নেপাল পর্যটক বোর্ডের হিসাবে রসুয়া জেলা থেকে প্রায় 400 পর্যটক ও তীর্থযাত্রীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে অনেক বিদেশি নাগরিক রয়েছেন। তারা নেপাল হয়ে তিব্বতের মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ধারণা করা হচ্ছে, হিমবাহ ধস বা পাহাড়ে জমে থাকা বরফ ও শিলার আকস্মিক ধস থেকেই এই ভয়াবহ জলোচ্ছ্বাসের সৃষ্টি। প্রবল স্রোত পাহাড়ি উপত্যকাগুলোতে এমনভাবে আঘাত হানে যে কয়েক মুহূর্তের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্গম ভূখণ্ড আর ধ্বংস হয়ে যাওয়া সড়কের কারণে অনেক এলাকায় এখনও পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। বাধাগ্রস্ত হচ্ছে হেলিকপ্টারের অভিযানও। পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী ভারত ও চীনের সহায়তা চেয়েছে নেপাল সরকার। এদিকে ভোতেকোশি, ত্রিশূলী ও নারায়ণী নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ি নদীগুলোতে নতুন করে আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এসব সংশয়ের মাঝেই ধ্বংসস্তূপ সরিয়ে দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। অন্যদিকে চীনের তিব্বত অঞ্চলের গিরঙেও ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে 3 জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। এছাড়া ভারতের বিহার রাজ্যেও ঢলের পানি প্রবেশ করেছে বলে জানা গেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা।